আবার চলে এলাম আমাদের চ্যানেল অতনু স্টাডি সেন্টারে। সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে। আজকে আমাদের যে ভিডিও যায় সেটা ক্লাস 9 এর। আশা করি তোমরা খুব ভালো আছো এবং খুব ভালোভাবে দেখছো। আমি অনেকগুলো ভিডিও দিলাম এবং চেষ্টা করছি আগের দিন রাশিবিজ্ঞানের উপরেও আমরা প্রথম চ্যাপ্টারের উপরে দিয়েছি যে রাশিবিজ্ঞানের যে আঁকাটা আছে সেটা আমরা একদিন দেখিয়ে দেবো। তা যাই হোক, তোমরা রাশিবিজ্ঞান দেখেছো, আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবুও যদি হয় তোমরা জানাবে। আজকে আমরা যেটা আলোচনা করবো, বারবার বলছি, আমি যেটা চেষ্টা করছি এটা শব্দের সমস্যার জায়গাগুলো সেগুলো আগে আগে এবং যেগুলো তোমাদের সেকেন্ডারি পরীক্ষা হবে সেগুলো নিয়ে বলার চেষ্টা করছি। তা যাই হোক, তোমরা ভিডিওগুলো পুরোটা দেখো। অনেকের মধ্যে যেটা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি, সেটা যত অল্প দেখে বেরিয়ে যাচ্ছ, একটু দেখো, দেখলে হয়তো ভালো লাগবে এবং অনেক তথ্যও পাবে। তা যাই হোক, আজকে আর বেশি বলবো না, শুধু একটাই রিকোয়েস্ট খালি যে পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। একটু ভিডিও ঢুকে বেরিয়ে গেলে এটা করে সেটা দেখা না দেখা সমান হলো। যেটা আমাদের উদ্দেশ্য, যেটা যে যে পড়ানোটা যেটা তোমাদের কাছে পৌঁছতে চাই সেটা তো পৌঁছাচ্ছে না। যাই হোক, আমরা যে পড়াবো ক্লাস 9-এর কোর্সে দেখি যে নয়, অর্থাৎ ভেদক বা ছেদক সংক্রান্ত এবং মধ্যবিন্দু সংক্রান্ত যে উপাদ্য, যে উপাদ্য না মানে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো, অর্থাৎ 15 এবং 16 দাগের অঙ্কগুলো কোর্সে দেখি 9, 15 এবং 16 দাগের অঙ্কগুলো এবং খুব মানে ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব সহজে পারবে, কিচ্ছু নেই। আমি বারবার বলছি যে আমি এখানে দেখবে রেফারেন্স দেবো তোমাদেরকে, পেজ নাম্বার ধরে ধরে পেজ নাম্বার দিয়ে বলবো যে অঙ্কগুলোতে মানে কোথা থেকে আসছে আর কি। যে কোনো জ্যামিতির অঙ্ক করতে গেলে তোমাকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে উপাদ্যের যে হেডিংগুলো, সেগুলো একটা সূত্র, সেটাই একটা করে সূত্র, হয় উপপাদ্য নয় প্রয়োগ, এটাই কোনো না কোনো একটা সূত্র। তা যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা রেফারেন্স দিয়ে দেবো, তোমরা একটু আমি বলে দেবো এবং সেটা যে কোন উপাদ্য বা কোন প্রয়োগের রেফারেন্স দিচ্ছি সেটা তোমরা, আমি যেহেতু পেজ নাম্বার ধরে কোন প্রয়োগ বলে দেবো সেটা তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে? ধরে নিচ্ছি সব উপাদ্যগুলো হয়ে আছে, সেহেতু প্রয়োগ হয়ে আছে, সেহেতু তোমরা ওগুলো বুঝতে পারবে। তো যাই হোক, আমি একটু বলে দিই। দেখো, যে ব্যাপারটা হচ্ছে সেটা কি না, প্রথম যে অঙ্কটা আছে দেখো কি আছে, বলছে দেখো পেজ নাম্বার 132, ঠিক আছে? পেজ নাম্বার 132, ভালো করে দেখবে অঙ্কগুলো, আমি বুঝিয়ে বুঝিয়ে করাবো একদম, ঠিক আছে? কোনো ব্যাপার না, একদম জলের মতো লাগবে অঙ্কগুলো, একদম কোনো রকম যে কঠিন লাগবে সেরকম না। প্রথম কি বলছি, 15 থেকে তোমার বইটা একটু খুলে নেবে, 132 পাতা বার করো, 9-এর যেটা আছে 132 পাতা। দেখো 15 থেকে প্রথমে যে একের অঙ্কটা আছে সেটা কি আছে না, পি কিউ আর ত্রিভুজের অ্যাঙ্গেল পি কিউ আর সমান 90 ডিগ্রি, পি আর সমান 10 সেমি, পি আর বাহুর মধ্যবিন্দু এস হলে কিউ এস এর দৈর্ঘ্য। এখন উপপাদ্য আছে একটা, সেটা হচ্ছে তোমার প্রয়োগ 7 পেজ নাম্বার 128, ঠিক আছে? প্রয়োগ 7 পেজ নাম্বার 128 কি বলছে, আমি একটা ছবি আঁকি, যে কোনো জ্যামিতি অঙ্ক করতে গেলে ছবি মাস্ট। সেটা কি না, এরকম একটা সমকোণী ত্রিভুজ বলেছে, ভালো করে লক্ষ্য করো, পি কিউ আর, পি কিউ আরটা 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এর বিপরীত হোকে অতিভুজ, এটা অতিভুজ, এর এর মধ্যবিন্দু এস বলে, মানে এই দুটো সমান, ঠিক আছে? ছবি আঁকবে, ছবি আঁকলেই তোমার আনসার দিয়ে দেবে অনেক। সেটা কি না, বলছে পি আর এর মধ্যবিন্দু এস আর পি আরটা 10 বলে দিয়েছে। তাহলে পি আরটা যদি 10 হয় তাহলে এটা 10/2 মানে 5 হবে, এটা 10/2 মানে কত হবে, 5 হবে। তাহলে এটা 5, এটা 5। আমাকে জানতে যে কিউ এসটা কত, কিউ এসটা কত। দেখো একটা উপাদ্য আছে, আমি যেটা বললাম, মানে তোমাকে রেফারেন্স দিলাম যে প্রয়োগ 7, প্রয়োগ 7 পেজ নাম্বার হচ্ছে কত না 128, পেজ নাম্বার হচ্ছে 128, ঠিক আছে? তাহলে প্রয়োগ 7-এ কি বলেছিল, একটা উপাদ্য আছে দেখবে এরকম করে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু এস যদি সমকোণ থেকে টানা হয়, প্রমাণ করো যে এইটা অর্থাৎ কিউ এস সমান হাফ অফ পি আর, হাফ অফ পি আর। তাহলে হাফ অফ পি আর মানে পি আর এর অর্ধেক, মানে এটাও যায় এটা তো অর্ধেক অর্ধেক হয়ে, তার সঙ্গে এটাও সমান হয়ে যাবে। তাছাড়াও আমরা পরবর্তীকালে ক্লাস 10-এ গিয়ে পড়বো, দেখবে যে যদি পরিবৃত্ত আঁকি, পরিবৃত্ত মানে কি না, এই বৃত্তটাকে একটা কেন্দ্র করে বৃত্ত আঁকে, যদি তার প্রত্যেকটা শীর্ষবিন্দু সেই বৃত্তের মধ্যে থাকে তাকে বলে পরিবৃত্ত। তাহলে পরিবৃত্তের কেন্দ্র কোথায় থাকে না, অতিভুজের মাঝখানে। তাহলে অতিভুজের মাঝখানে যদি কেন্দ্র হয় তাহলে সেখান থেকে আর এর দূরত্ব যা হবে, কারণ এটা ব্যাসার্ধ, পি এর দূরত্ব তাই হবে, সেটা ব্যাসার্ধ, কিউ এস এর দূরত্ব মানে এস থেকে কিউ এর দূরত্ব তাই হবে। অর্থাৎ এই তিনটি ব্যাসার্ধ, মানে এখান থেকে সমদূরত্ব বলেই তো বৃত্তটা পি দিয়েও যাবে, কিউ দিয়েও যাবে, আর দিয়ে যাবে, এটা একটা বলা যায়। কিন্তু যেহেতু তোমাদের পরিবৃত্তের ব্যাপারে নেই, তাও বলে দিলাম। তোমাদের যেটা আছে সেটা প্রয়োগ 7-88, সেটা উপাদ্য কি ঠিক এরকমই, যে কিউ যদি সমকোণ হয়, অতিভুজের মধ্যে যদি এস হয়, তাহলে দেখাও যে কিউ এসটা হচ্ছে হাফ অফ পি আর, হাফ অফ পি আর মানে এটা এটা হাফ, তার সঙ্গে এস সমান, তাহলে কিউ এসটাও সমান। তাহলে আমি আর বেশি বিস্তারিত যাবো না, যেহেতু এমসিকিউ, যদি বড় অঙ্ক হয় তুমি লিখে করবে যে এটা এটা 90 ডিগ্রি এটাই বলেছে, তাহলে এটা আমরা প্রয়োগ 7 থেকে পাই, এটা এরকম করে লিখবে। কিন্তু আমরা যেহেতু এমসিকিউ, তাহলে আমরা মুখে মুখে কি আনসার পাবো, যে এটাও হয়ে যাবে কত, 5। কেন না, এর 5, এও 5, এ হচ্ছে পি আর এর অর্ধেক, মানে হাফ ইন্টু কত 10 মানে 5, উত্তর হয়ে গেল কত 5 সেমি, উত্তর হয়ে গেল কত 5 সেমি। তাহলে কোন রেফারেন্স দিলাম, যে প্রয়োগ 7 পেজ নাম্বার 128, প্রয়োগ 7 পেজ নাম্বার 128-এ কি আছে বলে দিলাম উপপাদ্যটা।
2 নম্বর এমসিকিউ কি বলেছে দেখো, বলছে 15-2 একটা বলছে এবিসি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল সিডি, এবি 7 সেমি, ডিসি 5 সেমি, এডি ও বিসি বাহু বন্ধুত্ব ইউএফ, ইএফ এর দৈর্ঘ্য কত হবে। এখন দেখো আমরা একটা উপপাদ্য ত্রিভুজের ক্ষেত্রে শিখেছি, এর মানে আমাদের যেটা উপপাদ্য 20 আর কত আছে না 20 আর 21 এখানে, তাই তো। কি উপপাদ্য মানে একটু উপপাদ্যটা বলি। উপপাদ্যটা আছে 20তে আছে কি না, কোন একটা ত্রিভুজে যদি দুটো বাহুর মধ্যবিন্দু হয় মানে এর সঙ্গে এ সমান, এইটা যদি এর সঙ্গে সমান হয় তাহলে তাদের যোগ করলে যেটা হবে তাহলে তৃতীয় বাহু সমান্তরাল এবং এর অর্ধেক। অর্থাৎ আমি যদি বলি এ বি সি ত্রিভুজ ডি আর ই এদের মধ্যবিন্দু, মানে এটাও মধ্যবিন্দু বলে দিয়েছে, এটাও মধ্যবিন্দু বলে দিয়েছে, তাহলে ডিইটা কি হবে না হাফ অফ বিসি, আর অবশ্যই ডিইটা কি হবে সমান্তরাল বিসি। এটা হচ্ছে 20 উপপাদ্য আছে। তাহলে উপপাদ্য যেটা কি বলছে দুটোই মধ্যবিন্দু, তাহলে দেখাতে বলছে এটা এর সমান্তরাল এবং এটা এর অর্ধেক। আরেকটা উপপাদ্য যে 21 সেটা কি না, সেটা হচ্ছে কি না একটা মধ্যবিন্দু, মানে এটা মধ্যবিন্দু বলে দিয়েছে আর এইটা সমান্তরাল বলে দিয়েছে, মানে এটা প্রমাণ করতে হবে। এইটা কিন্তু মধ্যবিন্দু বলেছে কিনা আমি জানি না, তখন প্রমাণ করতে হবে যে এটা যদি সমান্তরাল হয় একটা বাহুর মধ্যবিন্দু যায় তাহলে অবশ্যই একেও সমানভাবে ভাগ করো, অর্থাৎ এটাও মধ্যবিন্দু হবে। এ বি সি পার্থক্যটা বোঝো, এটা ডিটা মধ্যবিন্দু বলে দিয়েছে, এটা কিন্তু মধ্যবিন্দু বলেনি, এটাই প্রমাণ করতে হলো। আগেরটাই এটা সমান্তরাল বলে দেয়নি, এইটা মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু বলেছিল, এটা সমান্তরাল প্রমাণ করেছিল, মানে সমান্তরাল প্রমাণ করেছিল, সমান প্রমাণ করেছিল হাফ। এটা ক্ষেত্রে একটা মধ্যবিন্দু বলে দিয়েছে, এটা মধ্যবিন্দু জানি না কিন্তু এর সঙ্গে সমান্তরাল বলে দিয়েছে। এর ক্ষেত্রে প্রমাণ হচ্ছে ডিই সমান্তরাল তো দেওয়া আছে, ডিই সমান হাফ অফ বিসি, ডিই সমান হাফ অফ বিসি, আর ইটা হচ্ছে কি এসি এর মধ্যবিন্দু। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21। এদের বাদ দেবে, এদের সাথে যে প্রয়োগগুলো হচ্ছে, প্রয়োগ একটা আছে সেটা হচ্ছে কত না প্রয়োগ 5 পেজ নাম্বার 126, প্রয়োগ 5 পেজ নাম্বার 126। আমি একটু নোট করে করে তোমাদের তুলে দিচ্ছি যে প্রয়োগ 5 126 এই উপপাদ্যগুলোকে প্রয়োগ করে করা হয়েছে। কি উপপাদ্য, উপপাদ্যটা একটু বলি। উপপাদ্যটা হচ্ছে ঠিক ত্রিভুজের মতো যদি কোনো ট্রাপিজিয়াম হয়, একটা ট্রাপিজিয়াম আমরা জানি ট্রাপিজিয়াম কাকে বলে না, এক জোড়া বাহু বিপরীত বাহু সমান্তরাল। এই যে ট্রাপিজিয়াম হয় আমি যদি এরকম নাম দিই এ বি সি ডি, ওই ঠিক ত্রিভুজের মতো যদি এটা মধ্যবিন্দু হয়, যদি এটা মধ্যবিন্দু হয় তাহলে এদের যোগ করলে যে লাইনটা পাবো অর্থাৎ ইএফ পাবো, সেই ইএফটা হচ্ছে কি না অবভিয়াসলি কার সঙ্গে সমান্তরাল, এর সঙ্গে, কার সঙ্গে এ বির সাথে, মানে যেমন ত্রিভুজে ছিল। আর কি না ত্রিভুজে যেটা ছিল যে এই লাইনটা এই তৃতীয় বাহুর অর্ধেক, এখানে তো তৃতীয় বাহু বলে কিছু হচ্ছে না, সমান্তরাল বাহু ধরেছে, এর ক্ষেত্রে প্রমাণটা হচ্ছে সমান্তরাল তো প্রমাণ হলো, তার সঙ্গে ইএফ এর দৈর্ঘ্যটা কত না হাফ অফ, আগেটা যেমন হাফ অফ তৃতীয় বাহু ছিল, এর ক্ষেত্রে তৃতীয় বাহু না হাফ অফ সমান্তরাল বাহুদের যোগফল, হাফ অফ সমান্তরাল বাহুদের যোগফল, অর্থাৎ এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি। তাহলে কি প্রমাণ বললাম যে কোনো ট্রাপিজিয়ামে যদি তির্যক বাহু দুটোর মধ্যবিন্দু হয়, মানে এটাও মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু, তাহলে তাদের সংযোগ সরলরেখা হাফ অফ সমান্তরাল বাহুদের যোগফল, অর্থাৎ এবি প্লাস সিডির অর্ধেক, এবি প্লাস সিডির অর্ধেক। এবার তোমাকে যে অঙ্কটা 2 একটা দিয়েছে সেটা তাই দিয়েছে, এটা 7 বলেছে, এটা 5 বলেছে, তাহলে তোমার ইএফটা কত হবে 7 + 5, এটা কত হবে 7 + 5, তাহলে কত হচ্ছে 6। তাহলে কি বললাম ঠিক এটা উপপাদ্য প্রয়োগ 5 কত বললাম পেজ নাম্বার 126। এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে যে কোনো একটা ট্রাপিজিয়ামে যদি দুটো বাহুর ত্রিজ্য মধ্যবিন্দু বলা থাকে তার সংযোগ সরলরেখা হচ্ছে হাফ অফ সমান্তরাল বাহুদের যোগফল, তাহলে এটা করে 6 পেলাম। তাহলে এই একটা আনসার হয়ে গেল। 3-এরটা কি বলেছে, 3-এরটা আবার একটা প্রয়োগ, মানে সবই হচ্ছে হয় উপপাদ্য নয় প্রয়োগ। বারবার বলছি দেখো আজকে ভিডিওটা খুব বেশি লেন্দি হবে না, একটু বোঝাচ্ছি বলে একটু হয়তো লেন্দি হবে, কিন্তু না বোঝালে তো তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখো পরেরটা বলেছে এবিসি ত্রিভুজে এডি মধ্যমা, দেখো ছবিটা আঁকি, কি বলেছে 15 থেকে 3 বলছে এরকম একটা ত্রিভুজ বলেছে, মধ্যমা কাকে বলে আমরা জানি, বারবার আলোচনা করেছি তাই না, যে যদি যে কোনো একটা ত্রিভুজের বিপরীত বাহু মানে যে কোনো শীর্ষবিন্দু থাকে তার বিপরীত বাহু মধ্যবিন্দু, মানে এটা মধ্যবিন্দু বলে দিয়েছে, মধ্যবিন্দুর যোগফলে যে লাইন পায় তাকে মধ্যমা বলে। বলছে এটি মধ্যমা, বলছে এটি মধ্যমা বা মধ্যবিন্দু বলে দিয়েছে, মানে এটা আবার মধ্যবিন্দু বলে দিয়েছে, মানে এটার সঙ্গে এটা সমান। সেইটা যদি যোগ করে বাড়ানো হয় তাহলে সে এখানে গিয়ে কাকে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে। আমরা অঙ্কে আর আঁকবো না, উপপাদ্য যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে কত না প্রয়োগ তোমার 8 পেজ নাম্বার 128 দেখে নেবে। প্রয়োগ 5 আমি লিখে দিচ্ছি, প্রত্যেকটা উল্লেখ করে দিচ্ছি, প্রয়োগ 8 পেজ নাম্বার 128, ঠিক আছে। এই প্রয়োগে কি বলেছে দেখো পেজ নাম্বার 128 তোমরা যদি একটু দেখো এই প্রয়োগে কি বলেছে, ঠিক এটাই বলেছে। দেখো যদি এটা বাড়ানো হয় আমরা দেখবো এইখানে একটা সমান্তরাল সরলরেখা আঁকতে হয়, যখন উপপাদ্যটা করবো এক্সট্রাটা সমান্তরাল সরলরেখা সেরকম করে আঁকবো, কিন্তু এর প্রমাণটা হচ্ছে যদি এইভাবে হয় এটা মধ্যমা তার মধ্যবিন্দু যদি হয় তাকে যদি যোগ করে বাড়াও তাহলে যে এফটা হবে এই প্রমাণটাই আছে এফ সমান 1/3 এসি, 1/3 এসি। তাহলে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা তোমাকে বলেছে ওই একই জিনিস বলেছে, যে এসিটা বলে দিয়েছে, এসিটা কত বলে দিয়েছে 10.5, তাহলে এফ কত, এফ হচ্ছে একে 10.5 দিয়ে গুণ, তাহলে 3 দিয়ে কেটে দিলে কত 3.5, তাহলে এফ হয়ে গেল 3.5। তাহলে দেখো যে এই প্রয়োগগুলোকে কাজে লাগাচ্ছি,
কি উপপাদ্যগুলো কাজে লাগাচ্ছি এইভাবে, তাহলে বুঝতে পারছো যে জ্যামিতির অঙ্ক করতে গেলে এই উপপাদ্য আর প্রয়োগ এইগুলোকে কিন্তু খুব জলের মতো গুলে খেতে হবে, কিচ্ছু না। ওই যে হেডিং গুলো করছো সেইগুলোই সূত্র একটা করে, যে প্রয়োগ করছো যে উপপাদ্য করছো সেটাই কিন্তু সূত্র হিসেবে আসছে। এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাব। 4 নম্বর অঙ্কে কি বলেছি দেখো, যে কোনো উপপাদ্য, আমি আবার বলছি, প্রত্যেকটা আমরা কোন প্রয়োগ অ্যাপ্লাই করছি, কোন উপপাদ্য অ্যাপ্লাই করছি, আমরা মোটামুটি চেষ্টা করছি লিখে দেওয়ার। এরপরে যেটা বলেছে ত্রিভুজ এবিসি, 4একটা এমসিকিউ। দেখো এমসিকিউ হলো বড়, তো বুঝিয়ে দিচ্ছি, সেগুলো লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। এবিসি বলছে, এবিসি এর কি বলেছে, বলছে এবিসি বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এই যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, মানে এটা মধ্যবিন্দু বলেছে। সি এ বাহুর মধ্যবিন্দু ই, ঠিক আছে, এটা বলেছে ই, তাহলে এটা মধ্যবিন্দু। আর এর মধ্যবিন্দু বলেছে এফ, তাহলে এটা বলেছে মধ্যবিন্দু। এখন আমরা উপপাদ্য 20 একটু আগে বলে এলাম, উপপাদ্য 20 হেডিং এ কি বললো, যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করলে তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক। তাহলে যখন আমি একে যোগ করব তখন এর সঙ্গে সমান্তরাল হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তার মানে এটা হয়ে গেল কত, হাফ অফ বিসি। যেই আমি একে যোগ করব সঙ্গে সঙ্গে এর সমান্তরাল হয়ে যাবে, এবং এটা কত হয়ে যাবে, হাফ অফ এবি। যখন একে যোগ করব তখন এ কি হয়ে যাবে, এর সঙ্গে সমান্তরাল হয়ে যাবে, আর কি হয়ে যাবে, হাফ অফ এসি। অর্থাৎ যাদের যোগ করবে তার বিপরীত বাহুর অর্ধেক, যাকে যোগ করবে তার বিপরীত বাহুর অর্ধেক। এবার তোমাকে কি জানতে চেয়েছে, বলছে এগুলো বলেছে মধ্যবিন্দু বলে দিয়েছে, বিই আর ডিএফ এক্স বিন্দুতে ছেদ করেছে। তাহলে বিই, এই যে বি আর ডিএফ দেখো কোথায় ছেদ করেছে, এক্স বিন্দুতে। আবার বলছে যে কি সিএফ আর ডিই, দেখো সিএফ যোগ করো, সিএফ আর ডি কোথায় ছেদ করেছে, এইখানে ছেদ করেছে ওয়াই বিন্দুতে। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এই এক্স ওয়াইটা জানতে চেয়েছি। মজাটা দেখো, ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য যদি করো তাহলে তুমি দেখতে পাবে যে তোমাকে জানতে চেয়েছে কি, বলছে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কার সাথে সমান, এক্স ওয়াই এর দৈর্ঘ্যটা কার সাথে সমান। দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজে দেখো এর মধ্যবিন্দু বলে দিল না, দেখো বলে দিয়েছে, দেখো বলছে বিই এবং ডিএফ এক্স বিন্দু ছেদ করেছে। ভালো করে লক্ষ্য করো, ছবিটা একটু ঘিনঝিট হয়ে গেল মনে হলো, কিন্তু এই যে চতুর্ভুজগুলো দেখতে পাচ্ছ না, এগুলো একটা করে কি সামান্তরিক, তাদের দেখো কর্ণগুলো ছেদ করে, তাহলে এটা মধ্যবিন্দু কি, তাই তো আমি এটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি। আমি বলতে চাইছি এইটা একটা চতুর্ভুজ, তার এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এটা সামান্তরিক, তার কর্ণ দুটো ছেদ করবে না, এক্স মধ্যবিন্দু। আবার উল্টো দিকে এটাও একটা সামান্তরিক, এটাও একটা একই রুলসে, এটা সমান্তরাল, এটা এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে একে ছেদ করেছে কোথায়, এইখানে, তাহলে এটাও মধ্যবিন্দু। তাহলে দুটো মধ্যবিন্দু যোগ করলে সে তৃতীয় বাহুর কি হবে, তার মানে এক্স ওয়াইটা হবে হাফ অফ তৃতীয় বাহুকে ইএফ, তৃতীয় বাহুকে ইএফ, এক্স ওয়াইটা হচ্ছে ইএফ এর অর্ধেক। আবার মজাটা দেখো, গোটা ত্রিভুজটার ক্ষেত্রে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ইআর এফটা, মানে যদি ইআর এফ এটাই বলি, ইআর এফটা আবার এর মধ্যবিন্দু, তাহলে কি হলো, এ আবার বিসির অর্ধেক, ইএফ হচ্ছে আবার কত না, বিসির অর্ধেক। আমি একবারই লিখে দিলাম বিসির অর্ধেক। কি বললাম, ইএফটা হচ্ছে বিসির অর্ধেক, কারণ এর মধ্যবিন্দু তাহলে এ আবার কি হবে, তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে দেখো এক্স ওয়াইটা হচ্ছে এই ত্রিভুজে আছে, এই ত্রিভুজে এটা মধ্যবিন্দু কেন হলো বললাম, সামান্তরিক কর্ণ সমদ্বিখণ্ডিত করেছে, এটাও মধ্যবিন্দু সামান্তরিক কর্ণ মধ্যবিন্দু, তাহলে এই ত্রিভুজের দুটো মধ্যবিন্দু যোগ করেছো, সেটা এর অর্ধেক, মানে কার অর্ধেক, ইএফ এর অর্ধেক। আবার গোটা ত্রিভুজের ক্ষেত্রে এইটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, তাহলে ইএফটা আবার কার অর্ধেক, বিসির অর্ধেক। তাহলে আলটিমেটলি হয়ে গেল কি, এক্স ওয়াইটা হয়ে গেল বিসির 1/4, বিসির 1/4। তাহলে দেখো ইজি জিনিস, কিন্তু আমি আবার বলছি উপপাদ্য সম্বন্ধে নলেজটা তৈরি করতে হবে, ঠিক আছে। যাই হোক, নেক্সট আমরা চলে যাবো 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক কি বলেছে, 5 দাগের অঙ্ক আবার সেই একই, যেটা একটু আগে বললাম যে প্রয়োগ ওই তোমার 8 পেজ নাম্বার 128 তার মতো আর কি বললাম। সেটা কি না, ওই এফ হচ্ছে 1/3, এফ হচ্ছে 1/3, ওটা কিন্তু ওইভাবেই আসবে, কিন্তু এটাতে একটুখানি একটু চেঞ্জ হবে অঙ্কটা। সেটা কি না, যে উপপাদ্যটা বললাম যে একটা আঁকতে হয়, ঠিক আছে, ওটা আঁকি। দেখো 5-এরটা কি বলছে, বলছে এবিসিটা সামান্তরিক, এ বি সি ডি, এটা সামান্তরিক। আচ্ছা এ না, এটা একটু অন্যরকম, এটা ওই এর মতো হবে না, 28 মতো হবে না। এবিসি সামান্তরিক, বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু কাকে বলছে না, ই। ওই যে ডি যোগ করে দিল, ঠিক আছে, ডি যোগ করে, ডিটা বাড়াচ্ছে, বলছে বাড়ালাম, এটাকেও বাড়াচ্ছে, বলছে এখানে ছেদ করেছে কোথায় না, এফ বিন্দুতে। কি বলেছে, এফ বিন্দু। বলছে তাহলে এফটা কত, এফটা হচ্ছে কত। দেখো আমি একটু ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাকে, ভালো করে সামান্তরিক মানে এর সঙ্গে সমান্তরাল, তাহলে এর সঙ্গে সমান্তরাল, এর সঙ্গে যদি সমান্তরাল হয় তাহলে এটা একটা কি তৈরি করেছে, জেড তৈরি করে। তাহলে এই কোণটা আর এই কোণটা কি কোণ, একান্তর কোণ। কি কোণ, একান্তর কোণ, জেড তৈরি করেছে। আর এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, দেখো আমি রাইট দিচ্ছি, এটা বিপরীত কোণ। আর এটা কিন্তু মধ্যবিন্দু বলে দিয়েছিল, এইটা কিন্তু মধ্যবিন্দু, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে এই দুটো ত্রিভুজ কি হলো, সর্বসম। কেন, ওই যে কোণ বাহু কোণ, ঠিক আছে, কেন হলো বুঝতে পারছো, সি ইজ ওয়ান বি, কেন মধ্যবিন্দু বলে দিয়েছে।
তাহলে ত্রিভুজ যদি যেই সর্বসম হয়ে গেল তখন এর সামনের বাহু এর সামনের বাহু সমান, তাহলে এর সামনের বাহুটা কার সঙ্গে সমান হলো সিডির সাথে, অর্থাৎ বিএফটা হলো সিডির সাথে সমান। এবার তাকাও এফ মানে কি গো, এবি প্লাস বিএফ, এবি প্লাস বিএফ। আচ্ছা এবি প্লাস বিএফ মানে কি বললাম তোরা এখনই প্রমাণ করে পেলে কি, সিডি। এবার মজাটা হচ্ছে সিডি মানে আবার সামুদ্রিকের কি, যাহাই সিডি তাহাই এবি, কারণ সামুদ্রিকের বিপরীত বাহু সমান, তাহলে সিডির জায়গায় এবি বসাতে পারো, তাহলে 2ab হয়ে গেল। তাহলে অপশনটা হয়ে গেল এফ সমান 2ab, এফ সমান 2ab। জ্যামিতির সঙ্গে যদি নলেজ তৈরি করতে পারো না, দেখবে জ্যামিতি যখনই করবে তুমি একদম মনে হবে এ বাবা এটা আমি জানি, এটা জেড তৈরি করে, মানে তোমার কনসেপশন যে সামুদ্রিক মানে বিপরীত বাহু সমান্তরাল, একে বাড়িয়ে জমানো এটাও সমান্তরাল, তাহলে এটা জেড তৈরি করেছে, এটা একান্তর, এটা বিপ্রতীপ, এটা যেহেতু মধ্যবিন্দু বলেছে, তুমি টপটা যে পয়েন্টগুলো পাচ্ছ বসিয়ে দিলে তোমার অঙ্কগুলো হয়ে যাবে। এরপর আসছে 16 দাগে যে লেখা অঙ্কগুলো, বড় বড় অঙ্কগুলো, ঠিক আছে। আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু রেফারেন্স দিচ্ছি, আমি শুধু রেফারেন্সটা তুলে এনে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে কোন রেফারেন্সটা আমি কাজে লাগাচ্ছি, অর্থাৎ কোন প্রয়োগটা কাজে লাগাচ্ছি, কোন ইয়েটা কাজে লাগাচ্ছি, এটা কিন্তু তোমাদেরকে মানে জাস্ট রেফারেন্সটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা 16 র্যাকেটটা কি বলেছে, 16 র্যাকেটটা দেখো, 16 র্যাক বলছে ত্রিভুজ এবিসি এর এডি এবং বিই মধ্যমা, ঠিক আছে। আচ্ছা আঁকি ত্রিভুজ এবি সি এ এডি আর কি বলেছে বিই, আচ্ছা মধ্যমা, মধ্যমা মানে এটার সঙ্গে সমান, এটার সঙ্গে এটা সমান, আচ্ছা মধ্যমা দিয়ে বলছে যে বিইর সমান্তরাল সরলরেখা, এইটা বলছিলাম যে প্রয়োগ যেটা বলছিলাম যে 28 পাতা যেটা এফ সমান এরকম বলছিলাম সেরকম টাইপের, এটার সঙ্গে সমান্তরাল বলে দিয়েছে, মানে বিইর সাথে সমান্তরাল। খেয়াল করো যেটা ছেলেটা ভুল করে বারবার, সেটা কি বলছে ডিজি বলেছে, আচ্ছা কি বলছে বিই সমান্তরাল সরলরেখা ডিএফ, আচ্ছা ডিএফ বলেছে, আচ্ছা ডিএফ। এবার যেটা ছেলেটা বারবার ভুল করে, ওখানে কিন্তু একটা জিনিস ছিল, আমি একটু আঁকি, ওখানে ছিল কি ছিল একটু পার্থক্য বোঝাই, এটা এডি মধ্যমা ছিল মানে এটা সমান ছিল, এর আবার মধ্যবিন্দু ছিল ই, দিয়ে বিই যোগ করে বাড়ানো হয়েছিল, তার জন্য কি হয়েছিল এই যে এফটা পেয়েছিল এটা হচ্ছে 1/3, এফ পেয়েছিল কত 1/3 এসি, যদি এবিসি বলে এটা ছিল। কিন্তু এখানে কিন্তু খেয়াল করো এডির কিন্তু মধ্যবিন্দু কিছু বলেনি, এগুলো কিন্তু মধ্যবিন্দু কিছু বলেনি, জাস্ট বলেছে বি একটা মধ্যমা এটা মধ্যমা। এবার বলেছে এর সাথে সমান্তরাল করেছি, যেই সমান্তরাল করেছি দেখো এই যে এটা বিন্দুটা কি মধ্যবিন্দু, তুমি যদি এই ত্রিভুজটা তাকাও, আমরা একটু লিখি ত্রিভুজ বিসিইএ ভালো করে দেখো, বিই সমান্তরাল ডিএফ, বিই সমান্তরাল ডিএফ, ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর মধ্যবিন্দু। তুমি বলবে কেন না এডি মধ্যমা, এডি মধ্যমা, এডি মধ্যমা মানে এটা মধ্যবিন্দু, তাহলে একটা ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে আর একটা ওই বাহু দিয়ে সমান্তরাল সরল টেনেছি, তাহলে আমি একটাকে 21 বদ্ধ কি বললাম তাহলে সে তৃতীয় বাহুর কি হয়ে যাবে মধ্যবিন্দু হয়ে যাবে, তাহলে কি হবে না তৃতীয় বাহুর মধ্যবিন্দু মানে এই ইএফ সমান সিএফ হয়ে যাবে, তাহলে এখানে কি লিখবে অতএব এফ কার মধ্যবিন্দু, খেয়াল করো ওই গোটাটা না, ত্রিভুজটা কিন্তু এইটুকু, অর্থাৎ বাহুটা হচ্ছে এইটা সিই, সিই এফ সি এর মধ্যবিন্দু, এফ সি এর মধ্যবিন্দু, প্রমাণটা পেলে তাহলে সঙ্গে সঙ্গে কি পেলে না সিএফ সমান ইএফ সমান কি পেলে হাফ অফ সিই, হাফ অফ সিই, গোটাটার অর্ধেক পেলে। এবার কি জানতে চাই তোমাকে, বলছে সিএফ বাহুর দৈর্ঘ্য কত, এসিটা বলে দিয়েছে, খেয়াল করো, ঠিক আছে। আচ্ছা বলে দিয়েছে, আচ্ছা এইটা তোমার লাগছে না, এটা আমি একটু পার্থক্য করে বোঝালাম, এটা তোমার দেয়নি। তাহলে দেখো সিইর অর্ধেক হলো, সিএফ সমান ভালো করলো পুরো হাফ অফ সিই বেরোলো, তাই না। আবার তাকাও সিই মানে কত গো, এই সিই আর এই এরা সমান, কারণ মধ্যমা বলেছিল তাই না। তাহলে এখানে দেখো সিই সমান কি এই কত হচ্ছে হাফ অফ এসি, কেন গো এটা দেখো বলে দিয়েছে এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু কে বলো ই, কোথায় পেলেন স্যার না বিই মধ্যমা, বিই মধ্যমা। আমি প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছি, যদি এত কিছু নাও লিখতে পারো লিখতেও পারো। এসি এর মধ্যবিন্দু ই, কেন না বিই মধ্যমা বলে দিয়েছে, বিই মধ্যমা। তাহলে সিটা হচ্ছে আবার কার অর্ধেক, এসির অর্ধেক, তাহলে সির জায়গায় কি বসাবে হাফ অফ এসি, তাহলে 1/4 এসি পেলে। এবার তোমাকে এখানে এসির মান বলে দিয়েছে 8 সেমি, এসি সমান কত বলে দিয়েছে 8 সেমি, তাহলে তুমি এসি বসালে, তাহলে 4 দুগুণে 8, তাহলে কত হলো 2 সেমি, কত হলো 2 সেমি, ঠিক আছে। তাহলে এই একটা উত্তর পেলে। এবার দেখো 2 একটা কি বলছে 16 2 একটা, আমি প্রত্যেকটা বুঝিয়ে করাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে, ঠিক আছে। একটু দেখবে, আমি ভিডিওটা লং করছি না, কিন্তু যতটা প্রয়োজন ততটাই করাচ্ছি। জ্যামিতির অঙ্ক নিয়ে প্রত্যেকের খুব সমস্যা হয়, তা আমরা চেষ্টা করছি সেটা যাতে দূর হয়ে যায়। এরপর দেখো বলছে একটু আগে যেমন করালাম ওরকমই এবিসি সব বাহুগুলো মধ্যবিন্দু বলে দিয়েছে, ভালো করে লক্ষ্য, একটু আগে বললাম না একটা অঙ্ক দেবে এক্স ওয়াই দিয়ে করালাম, এটা মধ্যবিন্দু বলে দিয়েছে, এটা মধ্যবিন্দু বলে দিয়েছে, এটা মধ্যবিন্দু বলে দিয়েছে এ বি সি, তাই বলেছে। বি সির মধ্যবিন্দু কত বলেছে ডি, এর মধ্যে ই, এর মধ্যবিন্দু এফ, দিয়ে কি জানতে চেয়েছে সব বলে দিয়েছে। এসি বলে দিয়েছে 21,
বিসি বলেছে 29, আর কি এটা বলেছে 30। এবার দেখো তোমার কি বলেছে, বলছে এ আর পি কিউ, কোথায় এ আর পি কিউ দেখো তো, কোথায় আর বলেছে কোনটা, ও আচ্ছা আচ্ছা চেঞ্জ করে এটা পি বলেছে, এগুলো ডি বলেনি, পি কিউ আর, পি কিউ আর, ঠিক আছে। তা কি বলেছে, বলছে এ আর পি কিউ, এ আর পি কিউ মানে এই সামন্ত্রিকটা জানতে চেয়েছে। এটা তো সামন্ত্রিক হবেই, কারণ দুটো মধ্যবিন্দু যোগ করে চলে সমান্তরাল অর্ধেক, এটা হচ্ছে কি সমান্তরাল এবং অর্ধেক। দেখো বারবার বলছি এটা হচ্ছে কার অর্ধেক, এ বির অর্ধেক, এটা হচ্ছে কার অর্ধেক, এসির অর্ধেক, কার অর্ধেক, এসির অর্ধেক। তাহলে দেখো তুমি যখন লিখলে যে ত্রিভুজ এবিসি, ডেটাগুলো লিখতে হবে তোমাকে 16-2 একটা, যে ত্রিভুজ এবিসি এর কি বলেছে না, ওই যেগুলো দেওয়া আছে তোমার বিসি সিএ এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু যথাক্রমে কে কে, পি কিউ আর। তাহলে এবার কি পেলে, সঙ্গে সঙ্গে মধ্যবিন্দু বলে দিলে আমি সঙ্গে সঙ্গে লিখে দেবো যে পি আর সমান কত, হাফ অফ এসি, সমান হাফ অফ কত, এসি কত বলে দিয়েছে 21 সেমি বলে দিল। আবার দেখো তোমাকে কি বললো, পি আর সমান হলো, পি কিউ সমান কত হবে, পি কিউ সমান হাফ অফ কত এবি, তাহলে কত হবে হাফ অফ কত বলেছি, এবির মান কত 30, তাহলে কত হচ্ছে 15 সেমি, কত হচ্ছে 15 সেমি। আর এটা তো ভাগ করা যাচ্ছে না, 21-2 রেখে দাও সেমি। এবার দেখো যদি এইটা যদি 21-2 হয়, তাহলে এটাও 21-2 সামান্তরিক বিপরীত সমান, তাছাড়া মধ্যবিন্দু। এটা যদি 15 হয় তাহলে এটাও 15 তোমার, তাই তো। তাহলে তুমি কি লিখবে, অতএব সামান্তরিক, সামান্তরিক কি কি আছে, এ আর পি কিউ এর, ভালো করে লক্ষ্য করো, এ আর সমান পি কিউ সমান কত 15, আবার পি আর সমান এ কিউ সমান কত 21-2, সেমি লিখবে অবশ্যই সেমি। তাহলে এবার আমাকে বলো, তাহলে তোমার এ আর পি কিউ সামান্তরিকের, সামান্তরিকের পরিসীমা, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে কত হচ্ছে 15 প্লাস 21-2, তাহলে এটা 2 রসক হলো 30 প্লাস 21/2, 2 কেটে গেল, মানে 51 সেমি, 51 সেমি, কিচ্ছু নেই। তুমি যদি এটা এমসিকিউ করে 2 নম্বর বলে লিখলাম, এমসিকিউ বলে তুমি লিখবে না, আমি ছবিতে যা করে তাই করবে, যে স্যার মধ্যবিন্দু এটা 21-2, তাহলে এটা 21-2, এটা 15 মানে এটা 15, ব্যাস হয়ে গেল, উত্তর শেষ। তুমি আরো সোজা করতে হবে, 15 পেজ মানে 30, 21-2 মানে 21, তাহলে 30 আর 21 কত 51, মুখে মুখে হয়ে যাবে। এটাই তো চাকরি পরীক্ষা বলো বা এমনি এমসিকিউ বলো, যে কোনো পরীক্ষায় ব্রডটাকে শিখে নিয়ে তাকে এমসিকিউ করার চেষ্টা করতে হয়, তাহলে তোমার আর কোনোদিন অসুবিধা না, যে বেসিকটা শিখতে পারবে না তার কোনোদিন অসুবিধা হবে না। যাই হোক, এটা কি বোঝা গেল মোটামুটি, তাই তো। মৌখিকটা কেমন বললাম আপনাকে বলে দিই, এটা অর্ধেক বলেছে, তাহলে 30 অর্ধেক 15, তাহলে 15 30, আর 21-2 ডবল করলে কত 21, তাহলে 30 আর 21 যোগ করলে কত হবে 51, তাহলে উত্তরটা হচ্ছে 51, ঠিক আছে। তবে 16-3 যাবো আমরা, আর গুটি কত আছে, বড় অঙ্কগুলো বলে লিখে লিখে করাচ্ছি, এমসিকিউ হলে মুখে মুখে করে দিতে। তাহলে 3-এরটা কি বলেছে, 3-এরটা দেখো কি বলেছে, 3-এরটা দেখো 16-3 বলছে ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর কি বলেছে, ত্রিভুজ এবিসি এর কি বলছে, দেখো এসি বাহুর উপর ডি যে কোনো বিন্দু, আচ্ছা এসি বাহুর উপর ডি যে কোনো একটা বিন্দু বলেছে, ঠিক আছে, এসি বাহুর উপর ডি যে কোনো বিন্দু, বলছে পি কিউ এক্স হয়, তখন এ বি বিসি, আচ্ছা এ বির মধ্যবিন্দু হচ্ছে পি, ঠিক আছে, এ বির মধ্যবিন্দু হচ্ছে, ভালো করে ডেটাগুলো বসাতে হবে, বিসির মধ্যবিন্দু হচ্ছে কিউ, আচ্ছা কিউ হলো, আর কি এডির মধ্যবিন্দু বলেছে কত না এক্স, আর এর মধ্যবিন্দু বলেছে ওয়াই। কি জানতে চাইছে, পি এক্স বলে দিয়েছে, আচ্ছা লিখি পি এক্স কত 5 সেমি, দিয়ে কিউ ওয়াই জানতে চেয়েছে, আচ্ছা কিউ ওয়াই। খেয়াল করো যদি আমি এরকম করে যোগ করি, ভালো করে লক্ষ্য করো কি বলেছে, ভালো করে লক্ষ্য করো, দেখো ভালো করে কি ডেটাগুলো দিয়েছে, এটা কতটা 3-এরটা বোধ হয়, ঠিক আছে 16-3, আমাকে কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এসি এর উপর ডি যে কোনো বিন্দু, এসি এর উপর ডি যে কোনো বিন্দু পেলে, ডিটা কিন্তু মধ্যবিন্দু নয়, আমি বারবার বলছি এইটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, আমি মার্ক করলাম, ঠিক আছে। তাহলে দেখো এবার আমি লিখে দিই, এ বি বিসি এডি আর সিডি এদের মধ্যবিন্দু যথাক্রমে, যথাক্রমে কে কে, পি কিউ এক্স ওয়াই পেলাম। যেই পেলাম সঙ্গে সঙ্গে আমি কি লিখতে পারি, দেখো এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, তাহলে এই ত্রিভুজটা কোন ত্রিভুজটা, ত্রিভুজ এ বি ডি এ, ভালো করে লক্ষ্য করো, ত্রিভুজ এবিডি, আর লিখছি না, ত্রিভুজ এবিডি এর মধ্যবিন্দু কে কে বলেছে, পি আর কিউ, তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে লিখে দিই, কারণ যেহেতু আমি আর লিখবো না, আমি লিখে দিয়েছি যে এর মধ্যবিন্দু পি, এর মধ্যবিন্দু এক্স, তাহলে পি এক্স কত হবে, পি এক্স হবে হাফ অফ বিডি, তৃতীয় বাহুর অর্ধেক,
বলে দিয়েছে দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করলে তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক। সমান্তরাল হবে, আমার সমান্তরাল নিয়ে কাজ নেই এখানে। আবার উল্টো দিকে ত্রিভুজ বিসিডি এর ভালো করে নাম দেখো, বিসিডি, তাদের এটা মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু, তারা দুটো যোগ করলে কি হবে, তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক। তাহলে এর ক্ষেত্রে কি হবে, কিউ আই সমান হাফ অফ বিডি। তাহলে দেখতে পাচ্ছ এও হাফ অফ বিডি, এও হাফ অফ বিডি, তাহলে দুজনেই সমান। তাহলে কি দেখতে পাচ্ছ, কিউ আই সমান পি এক্স। তাহলে পি এক্স এর মান বলে দিয়েছে 5 সেমি, তাহলে 5 সেমি কত হলো, 5 সেমি। তাহলে কিউ আই কত বেরিয়ে গেল, 5 সেমি। যদি এমসিকিউ দেয় মুখে মুখে করবে, এটা মধ্যবিন্দু, তাহলে এ সমান্তরাল অর্ধেক, তাহলে এ যা এর অর্ধেক, এও এর অর্ধেক, তাহলে এরা দুজন সমান, মুখে মুখে হয়ে গেল 5 সেমি। অর্থাৎ এমসিকিউ করাটা কোনো ব্যাপার না, একদম জলের মতো অঙ্ক। ব্রডটা ভালো করে বোঝো, আমি নিয়মটা শেখাচ্ছি, ঠিক আছে। উপপাদ্য সেই 20 এবং 21 উপপাদ্য, তার প্রয়োগ কিছু কিছু আছে যেগুলো আমি প্রয়োগগুলো উল্লেখ করে করে গেলাম, যে উপপাদ্যের প্রয়োগ কোনগুলো হচ্ছে। উপপাদ্যের 20 হচ্ছে 124 পাতায় আছে, আর 21 হচ্ছে 126 পাতায় আছে, যেগুলো উপপাদ্য। আর হচ্ছে তোমার এক্সট্রাগুলো যেগুলো বললাম প্রয়োগ 8, ওগুলো সব বলে দিলাম। এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি, 4 নম্বর কি বলছে, ভালো বলছে, যেগুলো বলছে সেগুলো তুলে নাও আগে। ত্রিভুজ এবিসি, আমি বেশ বড় করে দেখানোর চেষ্টা করছি। এ বি সি, এবিসি এর দেখো বিই আর সিএফ এর মধ্যমা জি, বিই আর সিএফ মধ্যমা। আচ্ছা, এটা মধ্যমা বলে দিয়েছে, এটা সমান। সিএফ মধ্যমা বলে দিয়েছে, তাহলে এটা সমান, ঠিক আছে। আচ্ছা, মধ্যমা বললো, যখনই মধ্যমা বললো তুমি একটা জিনিস ভেবে নাও, এইটা কিন্তু কার সঙ্গে, এর সঙ্গে সমান্তরাল অর্ধেক। তাহলে কি লিখবে, বিই ও সিএফ মধ্যমা, ত্রিভুজ এবিসি লিখে দিতে পারো, ত্রিভুজ এবিসি এর মধ্যমা। যেই তুমি মধ্যমা লিখলে সঙ্গে সঙ্গে কি লিখবে, এবি আর এসি এর মধ্যবিন্দু, এবি আর এসি এর মধ্যবিন্দু যথাক্রমে কত, এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, আর এর হচ্ছে ই। সঙ্গে সঙ্গে ই এফ সমান কত হবে, তাহলে মধ্যবিন্দু হলে দ্বিতীয় সমান্তরাল এবং অর্ধেক, তাহলে এটা হচ্ছে এর বিসি এর সমান্তরাল, আর ই এফ হচ্ছে হাফ অফ বিসি, এটা বেরিয়ে গেল। এরপরে দেখো কি বলেছে, বিজি, এটা জি বলেছে, জি বিন্দু ছেদ করেছে, এর মধ্যবিন্দু কি বলেছে, বলছে জি বিন্দু ছেদ করেছে, পি কিউ হচ্ছে এর মধ্যবিন্দু আর এর মধ্যবিন্দু। তাহলে দেখো এই ত্রিভুজটা কোন ত্রিভুজটা, ত্রিভুজ বিজিসি এর, ভালো করে লক্ষ্য করো, বিজি এর মধ্যবিন্দুকে, এটা বি কিন্তু, বিজি এর মধ্যবিন্দু কিউ, আর সিজি এর মধ্যবিন্দু কত, কিউ, সরি, বিজি এর মধ্যবিন্দু পি আর সিজি এর মধ্যবিন্দু কিউ। যখন এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাবছো, তখন তো এও তো সেই এই বাহুটার মধ্যবিন্দু, তাহলে এও আবার সমান্তরাল এবং অর্ধেক হয়ে যাবে। কি হয়ে যাবে, পি কিউ সমান বা পি কিউ সমান্তরাল বিসি, আর পি কিউ সমান হাফ অফ বিসি। তাহলে যেই হলো দেখো ইএফটাও হাফ অফ বিসি, পি কিউটাও হাফ অফ বিসি, তাহলে অটোমেটিক্যালি ইএফ সমান পি কিউ, ইএফ সমান পি কিউ। এবার তোমাকে কি ডেটা দিয়েছে দেখো, পি কিউ 3 সেমি বলে দিয়েছে, তাহলে পি কিউ বলে দিয়েছে 3 সেমি, তাহলে ইএফটাও 3 সেমি হয়ে গেল। ইএফটা যদি 3 সেমি হয়ে যাবে, যদি আমার এইটা, তাহলে এইখানে কিন্তু আমার লাগছেই না, মানে এই জায়গাটা আমার দরকারও ছিল না, এটা আমার দরকারও ছিল না। আমি সম্পর্ক যদি দিত, তাহলে ইএফ সমান পি কিউ হলো, পি কিউ 3 বলে দিয়েছি, আমি এখান থেকে পেয়ে যাব যে 3 সমান হাফ অফ বিসি। এই যে পি কিউ 3 বলেছি, 3 সমান হাফ অফ বিসি, তাহলে কোনাকুনি গুণ করলে বিসি সমান 3 দুগুণে 6, বিসি সমান 6, মানে আমি পেয়ে গেলাম। যদি আমাকে বলতো যে এফ কত, তাহলে এ 3 মানে এও 3, বা এ 3 মানে এও 6, এ 3 মানে এও 6, আমাকে একটা যে কোনো, এটা না করলেও আমার চলতো, ঠিক আছে, মানে চলবে আর কি, পড়া দরকার নেই। 5 কিন্তু হ্যাঁ, যদি সম্পর্ক চায় যে ইএফ আর পি কিউ সম্পর্ক কত, বা পি কিউ 3 বলেছে ইএফ কত, তখন তোমাকে এই রিলেশনটা করে এসে এটা সমান, অর্থাৎ পি কিউ সমান ইএফ, এটা ওখানে দেখানো হয়ে গেল। লাস্ট অঙ্ক যেটা 5 দেখো, আমি বারবার বলছি আমি ভিডিও লেন্দি করতে চাইছি না, খুব তার সংক্ষেপে করতে চাইছি, কিন্তু 10খানা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। 5, ত্রিভুজ এবিসি এর 3টে বাহুর মধ্যবিন্দু আবার বলে দিয়েছে ডিইএফ, ঠিক আছে। আমি ছবি আঁকি, ছবি সবসময় ভালো করে আঁকতে হয়, ছবি ঝকঝকে আঁকবে, ছবি তোমাকে অনেক কিছু আনসার দিয়ে দেবে। ছবি দেখলেই তোমার মনে হবে ও এটা তথ্যগুলো আমি জানি, যেটা দেখবো তোমার এমসিকিউ এর ক্ষেত্রেও কাজে লাগে, আবার তুমি ব্রডের ক্ষেত্রেও কাজে লাগাতে। তাহলে 16 5 লাস্ট অঙ্ক, তাই তো। আচ্ছা, কি বলছে, একই রকম ত্রিভুজ বলে দিয়েছে, একটা বেশ বড় বড় করে আঁকছি, দেখো এরকম করে তোমরাও একটু মোটামুটি আঁকবে। এটা মধ্যবিন্দু বলে দিয়েছে কত, ডি, এটা মধ্যবিন্দু বলে দিয়েছে ই, এটা মধ্যবিন্দু বলে দিয়েছে এফ, তাই তো বলেছে, দেখে নাও বিসি, হ্যাঁ ঠিক আছে। এবার বলছে ইএফ এডিকে ও বিন্দু ছেদ করেছে, যে এই যে ইএফটা ওডিকে কি করেছে না, ও বিন্দুতে ছেদ করেছে, দিয়ে কি বলেছে, তাহলে ত্রিভুজ এবিসি এর, ভালো করে লিখে নিই, আমাকে যেহেতু 2 নম্বর লিখতেই হবে, বিসি সিএ এবি এর মধ্যবিন্দু যথাক্রমে কে কে না, ডিই আর এফ, ডিই আর এফ, যে লিখে নিলাম, সঙ্গে সঙ্গে কি হলো না, ডিই এফ হলো। এবার তাহলে দেখো এইটা কি হবে, এর সমান্তরাল, সঙ্গে সঙ্গে লিখে দেবো যে ইএফ সমান্তরাল বিসি, এটা লিখে দিলাম, মানে এর সঙ্গে এ সমান্তরাল, তাহলে এই পার্ট দুটো পার্টই দুজন মানে সমান্তরাল।
যেই সমান্তর হলো এবার তাকাও, তাহলে এইটা কার উপপাদ্য হলো? উপপাদ্য হচ্ছে 20, মানে এখানে কার কোনটা কাজে লাগলো? উপপাদ্য 20, যেটা বললাম পেজ নাম্বার কত বললাম, পেজ নাম্বার হচ্ছে 124, পেজ নাম্বার হচ্ছে 124, মানে দুটো মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু, সমান্তরাল এবং অর্ধেক, অর্ধেকটাও হয়, মানে এই অ্যাপটাও তোমার অর্ধেকও হয়। আমার এটা নিচ্ছি না আমি, অর্ধেকটা আমার কাজে লাগাতেই পারো, সেটা কথা নয়, কারণ এখানে তো ডিটাও মধ্যবিন্দু বলেছে, মানে এটাও মধ্যবিন্দু বলেছে, কিন্তু আমার তো এটা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আমাকে কি বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে এডি বলে দিয়েছে, এডি বলে দিয়েছে 6 সেমি। আমাকে এটা বার করতে হবে যে এও কত, এও কত, এটা করতে হবে। তাহলে আমার এটা হাফটা নিয়ে আমার কাজের কাজ কিছু হবে না। যদি আমি টেনে করতাম তখন অন্য নিয়মে করতাম। এখানে দেখো এবার যেটা করবে সেটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি এর, ভালো করে লক্ষ্য করো, এ বি এর মধ্যবিন্দু কে? এ বি এর মধ্যবিন্দু এফ, তাহলে এটা মধ্যবিন্দু বলে দিয়েছে। তুমি একটাকে পেলে সমান্তরাল, তাহলে তুমি কি লিখবে? এফও সমান্তরাল বিডি, যেই লিখলে সঙ্গে সঙ্গে তৃতীয় বাহুটা কি হয়ে যাবে? মধ্যবিন্দু হয়ে যাবে। তো এডি এর মধ্যবিন্দু, এডি এর মধ্যবিন্দু ও যেই পেয়ে গেলে, তাহলে এও সমান ওডি সমান হাফ অফ এডি, এও সমান কত? এটা যদি মধ্যবিন্দু প্রমাণ হয়ে যায় তাহলে এওটা হচ্ছে গোটার অর্ধেক, এডি তো বলে দিয়েছে 6, তাহলে এখানে হচ্ছে 6 সেমি, 6 সেমি, তাহলে 2 3 6, তাহলে কত হচ্ছে? 3 সেমি। তাহলে আনসার তোমার শেষ। যখন তোমার এমনি এমসিকিউ দেবে, ব্রড শিখে গেছো মানেই তুমি বুঝে নেবে এটা সমান্তরাল, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, তাহলে 6 বলে যাবে 3 3, মানে যেটাই ব্রড করছো সেটাকেই মাথার মধ্যে ক্যালকুলেশন করে যারাই করতে পারে তারাই কিন্তু অঙ্কগুলো খুব সহজে করতে পারে। তাহলে আমি যেটা বললাম তোমাদের যে আমার কিন্তু এই অঙ্কগুলো খুব ভালো করে গুরুত্বপূর্ণ অঙ্ক দেখিয়ে দিলাম। জ্যামিতির অঙ্ক নিয়ে কোনো চাপের কিছু নেই, তোমরা শুধু আমার চ্যানেলটার সঙ্গে থাকো, দেখো, দেখতে হবে, কমপ্লেক্স জিনিস শিখতে পারবে, ঠিক আছে? এবং অসুবিধার জন্য বিভিন্ন জিনিস বলেছি যে আমাদের টেলিগ্রামের চ্যানেল আছে, তোমার জানাতে পারো, যাই হোক সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গোটা ভিডিওটা দেখো। এটুকু আশা রেখে আজকে ভিডিও শেষ করছি, পরে নেক্সট দিন আবার নতুন কিছু ভিডিওর সাথে দেখা হবে।